অবশেষে আমিও বানিয়ে ফেললাম সেই ইনস্টা ভাইরাল অমলেট। বিশ্বাস করুন, অমলেটটা বানাতে এমন হাতি ঘোড়া কিচ্ছু লাগবে না। একটা সিদ্ধ ডিম, কাঁচা ডিম, আর সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ, লবণ, হলুদ, আর আমি ধনেপাতা দিইনি, আপনারা ধনেপাতা চাইলে দিতে পারেন। আর আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। প্রথমে এই ছোট্ট মতন ফ্রাই প্যানটা দেখছেন, ওর মধ্যে সর্ষের তেল অনেকটা দিয়ে ফেলেছিলাম, তারপরে তুলে ফেলেছি গরম করে। ওটার মধ্যে ডিম সেদ্ধটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। আমি তেলটা গরম বেশি হয়ে গেছিলো বলে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। ওটা ভাজার পর ডিমটা যেটা ফ্যাটানো হয়েছে সেটা ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওর ওপর থেকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হতে দেবেন। আঁচটাকে সিম করে দেবেন, আমি বন্ধ করে দিয়েছিলাম। ওটা একটু হবে, হওয়ার পর যেই দেখবেন চামচ দিয়ে নিচেরটা ওঠানো যাচ্ছে, তখন ওটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্যাসটা ওল্টানোর চেষ্টা করতে হবে। আমি তো ওল্টাতে গিয়ে যা ছড়িয়েছি আপনারা সেটা দেখতেই পারবেন এই ভিডিওতে। যাই হোক, বানিয়েছি, অনেক দিন ধরে মাথায় চলছিল বানাবো হয়ে উঠছিল না সময়, আজকে বানিয়েই ফেললাম। খেতে কিন্তু এমন আহামরি কিচ্ছু হলো না, একটা সিদ্ধ ডিমের ওপরে অমলেটটা লাগানো। উল্টানোর সময় একটু খেয়াল করে উল্টাতে হবে, এই গোলটা উল্টানোটাই একটু সমস্যাজনক মনে হয়েছে আমার। যাই হোক, প্রথমবার একটু সমস্যা হয়েছে, সেকেন্ডবার বানানোর সময় আমার মনে হয় না এত সমস্যা হবে। এই আমার সেই ভাইরাল অমলেট মাঝখান দিয়ে কেটে দেখলাম, বেশ দেখতে কিন্তু দারুণ রাজকীয় ব্যাপার লাগছে। খেতে এমন কিছুই আলাদা কিছু না, সেদ্ধ ডিমের মধ্যে অমলেট। আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে, এত ইজি একটা পদ্ধতিতে অমলেট।